একটা ভিডিও শেষ করে আর একটা ভিডিও শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। পোর ফ্যামিলি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করে দিলাম বন্ধুরা, সাথে থাকো। আর দেখো ঋতিকা বাবা এদিকে ঝাড়ু দিয়ে দিচ্ছে, মানে ওকে আমি বললাম যে ঝাড়ু দিয়ে দিতে, ও এখনও স্নান করেনি। তো ওকে বললাম তুমি স্নানের আগে দুয়ারের মুখটা একটু মানে সামনের দিকটা একটু ঝাড়ু দিয়ে দাও, কারণ আমি এখন ঠাকুর ঘরে আলপনা করব, হাত পাও ধুয়ে নিয়েছি। তো আমি আবার এখন ঝাড়ু দেব, তো আবারও কাপড় চেঞ্জ করতে হবে। তো তাই আর কি বললাম তুমি ঝাড়ুটা দিয়ে স্নান করে নাও। তো আমাকে অনেক কিছু কথা বলছে যে আজকে ওকে দিয়ে অনেক কাজ করিয়েছে, আজকে জানো ও দুপুরবেলা রান্নাও করেছে। তো যাই হোক, ওদিকে স্নান করে নেবে ঝাড়ু দিয়ে, ওদিকে রান্নাঘরে মা আর কাকি মিলে নাড়ু করছে। আর দেখো আমি ঠাকুর ঘরে এখন আলপনা করছি। তো আমি এত একটা ভালো আলপনা জানি না, তবুও বন্ধুরা চেষ্টা করছি আর তোমাদের সাথেও শেয়ার করব। তো আমি নিজেই ঘরে আতপ চাউল ভিজিয়ে তারপর হচ্ছে এই তো বেটে নিয়েছি। তো এখন দেখো আলপনা করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এই যে বেদিটা, যে তো এটা হচ্ছে তুলসী গাছের গোড়ার মাটির সঙ্গে আর একটু মাটি দিয়ে আমি এখানে ঘট বসাবো। তো একটা বেদি করে নিয়েছি। তো ঘটের চারিদিকটা আর কি সুন্দরভাবে দেখো আলপনা করে নিচ্ছি। তো সুন্দরভাবে বলছি, এটা সত্যি ভুল বললাম, তোমাদের যদি সুন্দর লাগে তবে সুন্দর। তো যাই হোক দেখো আমি একটা একদম মানে সিম্পল একটা ফুল বানিয়েছি, তারপর দেখো ভিতরে এইভাবে আর কি ভর্তি করে দিয়েছি। আর এই যে একটা না মাটি উঠে গেছে, তো তাই আর কি হচ্ছিল না। তো তারপর দেখো দুয়ারে আর কি মা লক্ষ্মী চরণ এঁকে নিচ্ছি। তো বেশি একটা করব না, কারণ কি বলো তো আবার আমাদের মুছতে হবে, তো আমাদের নিয়ম আছে পূর্ণিমা ছেড়ে দিলে আবারও সব মানে লেপতে হয়। তো যাই হোক আমি আলপনা করে নিয়েছি, সেটা পুরো শেয়ার করলাম না। তারপর দেখো আমি এখন পুজোয় বসবো, তো এদিকে আমি শাড়ি পরছি আর আলতাও পরে নিচ্ছি। আর এদিকে মা আমাকে ডাকছে যে এইদিকে অল্প একটু আসো, মানে মায়েদের সঙ্গে আর কি, মায়ের সঙ্গে আর কি নাড়ু করার জন্য। তাই আমি বললাম যে আমি আলতা পরছি, দাঁড়াও আমি আসছি। মানে নারকেলের নাড়ু, তিলের নাড়ু তো তাড়াতাড়ি করতে হয়, তো তাই আর কি অনেকজন লাগে। তো দেখো দিকে আমি এখন পর্যন্ত না ভালোভাবে আলতা পরতে পারি না গো। দেখো কি বাজেভাবে আলতা পরছি, মানে মানে কীরকম জানি খাবড়া খাবড়াভাবে। তো দশমী তো আমি এইভাবে আলতা পরেছিলাম, তো তাই আর কি মাসি আমাকে বলেছিল যে তুমি কিভাবে আলতা পরলে একদম মানে খাবড়া খাবড়াভাবে। তাই আমি বললাম যে আমি এইভাবে আলতা পরি। তো যাই হোক বন্ধুরা, প্রথমে আমি বাম পায়ে থেকে আর কি শুরু করলাম। আর দেখো আমার পায়ে কিন্তু এই যে কালো দেখতে পাচ্ছ, এটা কিন্তু তিল, অনেক বড় তিল। অনেকে আবার বলবে যে এটা হয়তো কিছু একটা লেগে আছে, কিন্তু না, এটা হচ্ছে আমার বাম পায়ে তিল। আর দেখো আজকে আমি দেখো আলতা পরে কিভাবে মানে 5টা আঙ্গুল দেখো কিভাবে মানে আলতা দিয়ে সুন্দর করে আর কি কালার করে নিচ্ছি, পুরো ভর্তি করে। আর এদিকে আবার ভিডিও করছে, ও আমাকে কি বলছে, এটা আবার কী ধরনের আলতা পরা। তো যাই হোক ওইদিকে আমি আলতা পরে দেখো রান্নাঘরে চলে আসলাম। তো বন্ধুরা এদিকে মা কাকির সঙ্গে আমিও একটুখানি হাত বাটিয়ে দিলাম, এই যে মানে নাড়ু রেডি করে নিলাম। নারিকেলের নাড়ু আর তিলের নাড়ু করতে না মানে তাড়াতাড়ি লাগে আর কি, তো তাই আর কি মা কাকি আমাকে ডাকলো আর কি। তো ওই তো মা কাকির সঙ্গে নাড়ু করে নিলাম। তো এখন হচ্ছে বাকি আছে মুড়ির নাড়ু। নারিকেলের নাড়ু, চিড়ার নাড়ু হয়ে গেছে, মুড়ির নাড়ু বাকি আছে। তো মা কাকি এদিকে নাড়ু তৈরি করছে, আর এদিকে দেখো আমি প্রদীপ নিয়ে নিলাম। দুয়ারে দুই সাইডে আর কি প্রদীপ দেবো, আর হচ্ছে তুলসী গাছের তলায় দেবো। বাবা শুনে লাগবো তো, হ্যাঁ ভয় লাগে। তো বন্ধুরা আমাদের নাড়ু বানানো হয়ে গেছে, এই যে চিড়া লাড়ু, মুড়ির নাড়ু, নারিকেল লাড়ু, তারপর হচ্ছে খয়ের উকড়া। জ্বালাত আছে, আচ্ছা রাখো না, রাখো এখানে।
দাম নেবে প্রতিগুলি তো ও কি খুশি কি খুশি কি খুশি নিবই তো অনেক দাম এটি কালী পূজা লেগে তো আরো দাম হইব শেষ পাপা এক সাইড করে ভালো ই রাম মনে পা সাইডে রাখো যার পায়ে লাগবো না তুমি দেখতেছো ফট করে কাকি বের দেবো কর্তিকা পরে দে চাইবো গা ঠান্ডা লাগছে ভালো চলো তোমাদের তো দেখানো হয়নি যে আমি আলপনা দিয়েছি তো এখন আলপনা খুব সুন্দর শুকিয়ে গেছে দেখো আর এই তো দেখো বারান্দায় এই তো মানে ঘরে ওঠার সময় এই ডিজাইনটা দিয়েছি জানি না কেমন হয়েছে কমেন্ট করে জানিও বেশি একটা ঘিচিমিচি দেয়নি একদম সিম্পলভাবে যাতে পরের দিন পূর্ণিমা ছেড়ে দিলে মানে তাড়াতাড়ি আর কি উঠাতে পারে আর কি কষ্ট না হয় আর ঘরের দিকে কিছু দেয়নি শুধু আর কি মা লক্ষ্মী চরণ দিয়েছি তো দেখো বারান্দা থেকে এই তো দেখো যেখানে ঘট বসাবো এখান পর্যন্ত আর কি লত দিয়ে মায়ের চরণ দিয়ে তো একটু ফুল পর্যন্ত আর কি এইভাবে দিয়েছি মানে ঠাকুর ঘরে একটা লত তারপর হচ্ছে বারান্দায় একটা লত তো মানে একটা ভুল হয়েছে কি জানো তো মানে ধানের ছড়া দেয়নি ধানের ছড়াটা দিতে একদম ভুল হয়ে গেছে তারপর আমার মনে পড়লো আর ততক্ষণে আমার মানে আতপ চাল যে গোলাটা আর কি মানে বেটেছি যে ওটা শেষ হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভুল হয়ে গেছে কি করা যাবে আর তো আলপনাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও এখন দেখো সব কিছু রেডি করছি এদিকে দেখো আমি ফল বানিয়ে নিয়েছি তো বেশি একটা ফল দেব না একটা ফল কাটবো তো যেহেতু রাত্রিবেলা অনেকটা রাত্রি তো কি আর আসবে প্রসাদ খেতে আমাদের বাড়ির মানুষই আর কি তো একটা ফল একটা আপেল দুইটা কলা একটা কমলা একটা শসা নারিকেল খেজুর তারপর হচ্ছে চেরি ফল তো এই তো একটা করে আর কি আর চেরি ফল কয়েকটা খেজুর কয়েকটা দেবো তো দেখো আমি এখন নারিকেল কাটছি তো নারিকেলটা কেটে নিলে আমার আর কি সম্পূর্ণ ফল বানানো হয়ে যাবে ও আর হ্যাঁ তোমাদের তো সেটা বলিনি চানা মুগ ভিজিয়ে রাখলাম তো সমস্ত বাজার আমাদের আজকে দুপুরবেলায় করা হয়েছে তো চানা মুগ এখনও ভিজেনি তো ওই যে দেখতে পাচ্ছ গামলায় চানা মুগ ওইখানে আর কি ভিজিয়ে রাখ সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপর দেখো ঘরটা আমি যেখানে বসাবো ওইখানে আমি সুন্দর করে চারিদিকে ফুল দিয়ে দিলাম তারপর হচ্ছে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপর দেখো সুন্দর করে আর কি আমি ধান দিয়েছি আর এই ধানগুলো আমি যখন আমি দশমীতে তেল সিঁদুর দিতে গিয়েছিলাম তখন ওইখান থেকে ধান এনেছি তো আমাদের মধ্যে এটাই নিয়ম যখন যেদিন আর কি বিসর্জন হয় তো সেদিনকে আর কি মায়ের ওখান থেকে ধান আনা হয় ওই ধান দিয়ে আর কি আমাদের ঘট বসানো হয় তো যাই হোক সমস্ত কিছু দেখো রেডি করে নিয়েছি এখন দেখো প্রসাদের উপর আমি এক এক করে বেলপাতা দিয়ে দিলাম
বন্ধুরা, আমরা আমাদের যেমন অর্থ অনুযায়ী আমরা পুজোটা দিচ্ছি বন্ধুরা। তো তোমরা জানিও তোমরা কিভাবে পুজো দাও। আমি যে পুজো মানে পুজোর আয়োজনটা করছি ঠিক করছি না ভুল করছি সেটাও জানিও। তো দেখো ওদিকে নাড়ু টাড়ু সব রেডি হয়ে গেছে। তো এই তো একটা হাঁড়িতে, এটা হচ্ছে আমাদের যখন লক্ষ্মী পুজো হয় এই হাঁড়িতেই আমরা খইয়ের ওকরা দিই। তো এখানে দেখো তুলসী পাতা, দুবা, বেলপাতা, ফুল দিয়ে দিলাম। তারপর ওই যে দেখতে পাচ্ছ বাটিতে, ওইখানেও আমি তুলসী পাতা, দুবা দিয়ে দিলাম। এখন দেখো ধূপ দীপ জ্বালিয়ে এখন ঘরটা বসাবো। তেল, সিঁদুর, পান সমস্ত কিছুই দিয়েছি। দেখো ওদিকে একটা ভুজ্যও দিয়েছি। তো এখন হচ্ছে আমি দেখো সুন্দর করে ধূপ দ্বীপ জ্বালিয়ে ধূনা দিয়ে ছোবা জ্বালিয়ে এখন আমি পাঁচালিটা পরব। আর দেখো ঘট বসানোটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আর মা লক্ষ্মী ফটোটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো বন্ধুরা একটা ভুল হয়েছে, হলদি গাছ দেওয়া হয়নি। তো যাই হোক মা ক্ষমা করে দিও, ঘরে যতটুকু পারলাম করলাম। আর আমি এখন পাঁচালি পরব। পাঁচালি পরে আমার আবার আরেকবারই যেতে হবে পাঁচালি পড়তে। দিকে ধূপ দীপ সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মানে বাড়ির চারিদিকে আর কি, বাড়ির রান্নাঘরে, বাড়ির ঘরের পিছনে, রাস্তায় আর কি সব দিকে সুন্দর করে ধূপ দীপ আর কি দিয়ে আসবো। তো প্রথমে আর কি ধূপ নিয়ে যাব। আর আজকে ঋতিকা পাপা আমাকে অনেকটা সাহায্য করেছে দুপুরে রান্না, তারপর হচ্ছে ছোবা কেটে দেওয়া, নারকেল কেটে দেওয়া, তারপর হচ্ছে এই তো আমার সাথে সাথে ভিডিও করে দেওয়া, অনেক কিছু। তো যাই হোক ও না থাকলে আমি এত কিছু তোমাদের সাথে শেয়ার করতেও পারতাম না। তো দেখো ওদিকে মা বসে আছে, ঋতিকাও বসে আছে। আর জানো আমাদের ঘরে প্রসাদও চলে এসেছে, মানে এক বাড়িতে পুজো হয়ে গেছে তো আর কি প্রসাদ দিয়ে গেল। তো ওই তো ঋতিকা বসে বসে প্রসাদ খাচ্ছে। তো আমার তো আবারও এখন যেতে হবে আরেক বাড়িতে পাঁচালি পড়তে। তো পাঁচালি পড়ে এসে তারপর আমি মানে কি উপোসটা আর কি ভাঙবো। বন্ধুটা আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো যাচ্ছি এখন আরেকজনের ঘরে পাঁচালি পড়তে। আর এখন সময় হচ্ছে 9:30। তো চলো যাই, ওরা পুজো দেবে তো পাঁচালি পড়তে জানে না আর কি। তো আমাকে বললো এসে যাওয়ার জন্য। তাদের বাড়িতেও বন্ধুরা পাঁচালি পরে নিয়েছি। এখন দেখো উলুধ্বনি শঙ্খধ্বনি আর কি দিয়ে দিলাম। তো তাদের পুজো জায়গাটা দেখায় তোমাদের। এই যে দেখো খুব সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর করে পুজো দিয়েছে। চলো ঘরের দিকে যাই, আমার জন্য সবাই বসে আছে, উপোসটা ভাঙবো।
আরে কি এর কষ্ট, এরা ঢেক্কা নিবা নাকি? ধরো ধরো ধরো, আমার আঁচল তো ঢেক্কা নি রাত্রিবেলা। তো বন্ধুরা পাঁচালি পরে নিয়েছি, তারপর দেখো সঙ্গে সঙ্গে প্রসাদ দিয়ে দিল। তো আমি এখন ঘরে গিয়ে উপাস ভাঙতে হবে না। চলো আমি আঁচল দিয়ে ঢেকে দিলাম, কারণ রাত্রিবেলা তো রাস্তা দিয়ে যাব এপার থেকে ওই পার। আমি এখনো উপাস ভাঙি নাই, এখন 10টা বাজে। আচ্ছা কি জানি করতেছে আমার মাইয়া, ভগবান জানে ঠাকুরের প্রদীপটা জ্বলতেছে কিনা। তেল তো দিয়া গেছি, প্রদীপটা ছোট না, বড় প্রদীপ লাগে বুঝছো না। যাইতে কইছে ন ধরো। আরে মনিকার ঘরে পাঁচালি পড়তে গেছি যে, পাঁচালি পড়তে গেলাম যে। মনিকা মনিকা ওই তো পাঁচালি পড়ার লগে লগে হে প্রসাদ টসাদ ইসে করে দিয়া লাইছে। বন্ধুরা এদিকে দেখো আমি এখন উপোসটা ভেঙে নিচ্ছি, এই যে লেবুটা দিয়ে। এখন হচ্ছে প্রসাদ খাবো। মাসির ঘর থেকে প্রসাদ দিল, মামির ঘর থেকে, সবখান থেকে প্রসাদ। এদিকে মোবাইল অন, কপিরাইট আইব না। দিদিকেও খাইছে। হ্যাঁ খিচুড়ি খাইছে, তা খাইতে লাগবো না বেশি। ঘুমিয়ে যাব। অনেকের অনেক নিয়ম আছে, আজকে আমাদের মাছ খেতে হয়, অনেকে নিরামিষ খায়, তো এই আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আমি তো এত একটা ভালো মতো পুজো দিতে পারিনি, যতটুকু আমি জানি ততটুকুর মধ্যে দিয়েছি বন্ধুরা, আর যতটুকু আমাদের সামর্থ্য ততটুকুর মধ্যে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও, ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর আজকে নতুন যদি আমার ভিডিও দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা,
ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।